তুই কর জ্বর নাই খাই নাই মাপছিস ঠিক আছে আর কোনোদিন এডি করিস না যা। লিটারালি এই ভিডিওটা দেখার পরে আমি কেঁদে দিয়েছি। এই ভিডিওতে এক বান্ধবী তার আর এক বান্ধবীকে বেদম কেলাচ্ছে আর অপর বান্ধবী নীরবে সেই মার খাচ্ছে এবং কান্না করতেছে। আর ওই কান্না ভেজা চোখ মায়াবী কান্না দেখে আমিও কেঁদে ফেলছি, আমারও চোখ দিয়ে পানি পড়ে গেছে। কিন্তু যখন শুনলাম এই মেয়েটি নাকি তার বান্ধবীর বয়ফ্রেন্ডকে নিয়ে কক্সবাজারে উড়াল দিছে আর সেখানে গিয়ে সেই বয়ফ্রেন্ড এই মেয়েটিকে সামনের দিক থেকে পেছন দিক থেকে লাগিয়ে দিয়েছে, আর এইটা শোনার পর আমার চোখের পানি না নিচের পানিই পড়ে গেছে। কেমনে লাগাইছিল সামনে তো লাগাইছে না পিছে লাগাইছে কন্ডম ইউজ করছিল। এই জন্য আমি আবাসিক হোটেলের মালিকদের সবসময় বলি আপনারা সবসময় একটু সতর্ক থাকবেন। এই দেখেন আজকে আপনাদের গাফিলতির জন্য আপনাদের এক কর্মী টিকটকে ফেসবুকে এসে বিভ্রান্তি সৃষ্টি করতেছে। আমি আপনাদের হাত জোর করে বলতে চাই প্লিজ আপনারা আপনাদের কর্মী ফিরিয়ে নেন আর আমাদেরকে একটু শান্তিতে থাকতে দেন। আই হাসতাছে কোনদিন কার বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করুম না আমি কোনো তোর বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করব না। আমি বলি কি বোন, তোর বান্ধবীর উপর না করে হামলা, তুই তোর নিজের বয়ফ্রেন্ডকে সামলা। নিজের বয়ফ্রেন্ডকে কক্সবাজার নিয়ে গিয়ে রুম বুক করে সেই রুমে মেরে দে তালা, তারপর মিটাই দে তোর বয়ফ্রেন্ডের ভিতরে থাকা সব জ্বালা। তাইলেই দেখবি আর হচ্ছে না কোনো ঝামেলা। আদরে মাপতে সব শেষ ধরবি না ধরবি কি না তুই কর জ্বর। এখানে এই মেয়েটির আমি কোনো দোষ দেখতে পাচ্ছি না। দোষ হচ্ছে ওই বয়ফ্রেন্ড ম্যাটেরিয়াল ছেলেটির, যে তার গার্লফ্রেন্ডের বান্ধবীকে কক্সবাজার নিয়ে গিয়ে সামনের দিক থেকে পেছন দিক থেকে লাগিয়েছে। এটা খুব অন্যায় হয়েছে। দেখো তুমিও লাগিয়েছো, তাকে কক্সবাজার নিয়ে গিয়ে কাঁদিয়েছো, আর এখানে তোমার গার্লফ্রেন্ড এসে তাকে বেদুম কেলিয়ে তাকেও কাঁদাচ্ছে, আর সেই কান্না দেখে আমরাও কাঁদতেছি। আজকাল একটা ছেলেকে নিয়ে দুই বান্ধবী মারামারি করে, এক বান্ধবী আর এক বান্ধবীকে বেদম কেলায়, গার্লফ্রেন্ডকেও ছেলে খায়, আবার গার্লফ্রেন্ডের বান্ধবীও তাকে লিপ কিস দেয়, আর মশা ছাড়া আমার কেউ চুমু খায় না। कैसे जीऊंगा कैसे तेरे बिना। আদরে মাপতে সব শেষ ধরবি না ধরবি কি না তুই কর। আজকে আমরা সিঙ্গেল কেন জানেন? এদের মতন কিছু ছেঁচড়া মেয়েদের জন্য আজকে আমরা সিঙ্গেল। আজকে আমাদের কোনো মেয়ে চুমু দেয় না মশাই ছাড়া। তোর বান্ধবীর বয়ফ্রেন্ডকে চুমু দেওয়ার জন্য তোর বান্ধবী তো আছে। তোর চুমু খেতে যদি এতই ইচ্ছা করে তাহলে আমাকে খা না, মানে আমাদের মতন সিঙ্গেল ছেলেদের গিয়ে চুমু খা। তুই কেন তোর বান্ধবীর বয়ফ্রেন্ডকে চুমু খাবি? বোন শুধু শর্ট থাপ্পড় মারলে হবে না, মরিচ ডলে দাও ওই জায়গায়, যাতে অন্যের বয়ফ্রেন্ড নিয়ে কক্সবাজার আর না যায়। এই মেয়েটিকে মেরে এই মেয়েটির বান্ধবীরা নিজেদেরকে কুল মনে করতেছিল, কিন্তু আসলে এই মেয়েটি তো লিজেন্ড। এ তার বান্ধবীর বয়ফ্রেন্ডকে নিয়ে কক্সবাজার চলে গেছে, আর সেইখান থেকে এসেই সে আইফোন 16 প্রো ম্যাক্স কিনে নিয়েছে। স্যালুট বোন স্যালুট, তোকে 3 ইঞ্চি জায়গার স্যালুট। স্যালুট বোন, তোর বুদ্ধির উপর স্যালুট। করিস না আর কারো বয়ফ্রেন্ড টানাটানি করবি আর কারো বয়ফ্রেন্ড কক্সে যাবি। আর আমি ওই মেয়েটিকে বলতে চাই যে মেয়েটির বয়ফ্রেন্ডকে নিয়ে তার বান্ধবী কক্সবাজার কষ্ট মিটাইতে গেছিল। দেখো বোন, কিছু পেতে হলে কিছু দিতেও হয়। তুমি খোঁজো শুধু তোমার বয়ফ্রেন্ডের অর্থ, কিন্তু বিসর্জন দাও না, বিলিয়ে দাও না তোমার গর্ত। এই জন্য তো তোমার বয়ফ্রেন্ড তোমার গর্তওয়ালা বান্ধবীকে নিয়ে কষ্ট মিটাইতে কক্সবাজার চলে যায়। আমি কষ্ট মিটাই দিই নাই, ওই কক্সটা কষ্ট মিটাইছি। দেখো তুমি যদি তোমার বয়ফ্রেন্ডকে সামলে রাখতে চাও, বয়ফ্রেন্ডের কাছ থেকে এরকম দামি দামি আইফোন পেতে চাও, তাইলে যেমন অর্থও নিবা, গর্তটাও বিলে দিতে শেখো। নাইলে দেখবা যে পরে তোমার অন্য কোনো গর্তওয়ালা বান্ধবীকে নিয়ে তোমার বয়ফ্রেন্ড কষ্ট মিটাইতে কক্সবাজার চলে গেছে, আর তুমি শুধু কষ্টই পেয়ে যাবা, আর এইভাবে বান্ধবীদের উপর হামলাও করে যাবা। বান্ধবীদেরকে হামলা না করে নিজের বয়ফ্রেন্ডকে সামলে রাখো।